এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং 110 কোটি টাকার হেরোইন উদ্ধার করলো আসাম পুলিশ। 1 কোটি 2 কোটি নয়, পুরো 110 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে আসাম পুলিশ। মাদক বিরোধী অভিযানে ফের একবার বড়সড় সফলতা কাছাড় পুলিশের। পুলিশ সুপারের নেতৃত্বে ধলাই ড্রাগস মাফিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার 110 কোটি টাকা বাজার মূল্যের হেরোইন। উদ্ধার 12 কেজির অধিক সন্দেহজনক নিষিদ্ধ হেরোইন। পুলিশি অভিযান আগাম আঁচ করতে পেরে পালিয়ে গা ঢাকা দিয়েছে ড্রাগস পাচারকারী বদরুলের বাড়ির 2 মহিলাকে আটক করেছে পুলিশ। বদরুলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং জানাচ্ছি দর্শকদেরকে। 110 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে ধলাই থেকে। মাদক বিরোধী অভিযানে বড়সড় সফলতা পেল কাছাড় পুলিশ। 1 কোটি 2 কোটি নয়, একেবারে 110 কোটি টাকার নিষিদ্ধ হেরোইন উদ্ধার। পুলিশ সুপারের নেতৃত্বে ধলাই ড্রাগস মাফিয়ার বাড়িতে অভিযান পুলিশের। উদ্ধার 12 কেজিরও অধিক সন্দেহজনক নিষিদ্ধ হেরোইন। পুলিশি অভিযান আঁচ করতে পেরে পালিয়ে গা ঢাকা দিয়েছে ড্রাগস মাফিয়া বদরুলের বাড়ির 2 মহিলাকে আটক করেছে পুলিশ। বদরুলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। যাবৎকালের সর্ববৃহৎ সফলতা লাভ করেছে কাছাড় পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে ধলাই ড্রাগস মাফিয়ার বাড়িতে অভিযান চালায় কাছাড় পুলিশ। সেখানে 110 কোটি টাকা বাজার মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। 12 কেজির অধিক সন্দেহজনক নিষিদ্ধ হেরোইন। পুলিশি অভিযানের আগাম আঁচ করতে পেরেই বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে ড্রাগস মাফিয়া বদরুল। পুলিশ বদরুলের বাড়ি 2 মহিলাকে হেফাজতে নিয়েছে। বদরুলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে ধরার লোকনাথপুরের ড্রাগস মাফিয়া বদরুলের বাড়িতে পুলিশি অভিযান চলে। কাছাড় পুলিশের এই সফল অভিযানের বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও টুইট করে পুলিশের অভিযানকে কুর্নিশ জানিয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের একটি দল ধলাই থানা এলাকা লোকনাথপুরের বাসিন্দা বদরুল ইসলামের বাড়িতে হানা দেয়। পুলিশি অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় 12 কেজির অধিক সন্দেহজনক হেরোইন। উদ্ধার হওয়া নেশাজাত মাদক দ্রব্যের বাজার মূল্য 110 কোটি টাকার অধিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। কাছাড় পুলিশের সফলতার বিষয়টি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে বিষয়টি জানিয়েছেন, যেখানে উল্লেখ রয়েছে যে উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য 110 কোটি টাকা। অভিযান চলাকালীন সময় গৃহকর্তা ড্রাগস মাফিয়া বদরুল বাড়িতে ছিল না। তার অনুপস্থিতিতে বাড়ির 2 মহিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। মাদকদ্রব্যগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তদন্ত করে খতিয়ে দেখছে কাছাড় পুলিশ। একসঙ্গে বিশাল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই যাবৎকালের বৃহৎ পরিমাণ মাদক উদ্ধার করেছে কাছাড় পুলিশ। পুরো 110 কোটি টাকার নিষিদ্ধ হেরোইন উদ্ধার। মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সফলতা লাভ করলো কাছাড় পুলিশ। কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতো নেতৃত্বে ধলাই ড্রাগস মাফিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 110 কোটি টাকা বাজার মূল্যের হেরোইন। পুলিশ অভিযানের আগাম আঁচ করতে পেরে পালিয়ে গা ঢাকা দিয়েছে বদরুলের বাড়ি 2 মহিলাকে আটক করেছে পুলিশ এবং বদরুলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। একসাথে প্রতিনিধি রাজীব রয়েছেন ঘটনাস্থলে, ওনার কাছ থেকে জেনে নেব আমরা বিস্তারিত। দ্রব্য উদ্ধার করে একসাথে এত পরিমাণ মাদক দ্রব্য, 12 কেজিরও অধিক মাদক দ্রব্য উদ্ধার করে গোপন তথ্যের ভিত্তিতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে আজ বিকেলের দিকে কাছাড় পুলিশের একটি দল ধলাই থানা এলাকার লোকনাথপুরে হানা দেয়। সেখান থেকে একজনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 12 কেজি পরিমাণ সন্দেহজনক হেরোইন, যার বাজার মূল্য ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন
তাতে উল্লেখ করা হয়েছে 110 কোটি টাকা। আমরা উল্লেখ করব একসাথে এত পরিমাণের হেরোইন উদ্ধার আমাদের এত অঞ্চলে, হয়তো সমস্ত জেলার মধ্যে, হয়তো সমস্ত রাজ্যের মধ্যে এইবার এটাই প্রথম। তো ইতিমধ্যে আমরা রয়েছি ধলাই থানার সম্মুখে। আমাদের কাছাড়ের পুলিশ সুপার আজ রাতেই সংবাদ সম্মেলন ডাকেছেন, সেখানে সবিস্তার তুলে ধরবেন। এখনো পর্যন্ত আমরা যতটুকু তথ্য অবগত হয়েছি তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে টুইট করেছেন সেখানে উল্লেখ করা হয়েছে 12 কেজি হেরোইন, এবং আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, তার থেকে বেশি আমরা এখনো পর্যন্ত অবগত নই। আমাদের পুলিশ সুপার আজ রাতেই সেই বিষয়ে সংবাদ মাধ্যমে অবগত করবেন, তখন আমরা সম্পূর্ণ তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো আশা করি। তো ইতিমধ্যে আমরা বলতে চাইছি একটা কথা, যে আমরা বারবার উল্লেখ করেছি, অতীতে উল্লেখ করছি, আরো একবার উল্লেখ করছি। আমরা বলতে চাইবো, যারা দেশের শত্রু, যারা সমাজের শত্রু, যারা আমাদের এ দেশকে ধ্বংস করে দিতে চাইছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের মাদকদ্রব্য আমাদের সমাজে পুশ করে দেওয়ার চেষ্টা করছে। এখানে একসাথে এত পরিমাণের মাদকদ্রব্য প্রমাণ করছে যে মাদক ব্যবসায়ীরা কত বেপরোয়া। তো ঠিক এই মারণ যেটা মাদক রয়েছে, এই মাদক ব্যবসার সহিত যারা সংযুক্ত রয়েছেন, আমরা উল্লেখ করব তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু, তারা সমাজের শত্রু। ইতিমধ্যে সেই মাদক যে এটাই প্রথমবার উদ্ধার হয়েছে তেমন কিন্তু নয়। আমাদের এত অঞ্চল থেকে প্রতিনিয়ত পুলিশ এ ধরনের মাদকদ্রব্য উদ্ধার করছে, কিন্তু এই সমস্ত মাদক আসছে কোথা থেকে, এত পরিমাণের মাদকদ্রব্য কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, তার শিকড় বের করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। যে সংকীর্ণ স্বার্থে যারা মাদক ব্যবসার সহিত জড়িত, তারা তাদের সংকীর্ণ স্বার্থের জন্য কিন্তু সম্পূর্ণ একটি সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখবেন ঠিক এর সময়ে আপনার এলাকাতে কোনো মাদকাসক্ত, সে হয়তো এই মুহূর্তে তার মরার বয়স হয়নি, কিন্তু সে এক্সপায়ার করেছে, সে চলে গিয়েছে। এভাবে সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে। যারা বিদেশি শক্তি, তারা চাইছে আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে। তারা সেটা একটা বিদেশের কৌশল, তারা আমাদের দেশে সেই সমস্ত মাদক পুশ করে দিচ্ছে। ইতিমধ্যে সেই সমস্ত সংকীর্ণ স্বার্থের যে সমস্ত মাদক ব্যবসায়ীরা রয়েছেন, তারা সেই সমস্ত বিদেশের ফাঁদে পা দিয়ে আমাদের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন। আমরা এই সমস্ত যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দেশের শত্রু উল্লেখ করছি। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই সমস্ত মাদক ব্যবসায়ী যদি আপনাদের কারোর জানা থাকে, সেই সমস্ত মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান রাখছি। যারা মাদক নিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাদেরকে ঘৃণা না করে তাদেরকে সমাজের মূল স্রোতে ঠিক কিভাবে ঘুরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা আমাদের করা প্রয়োজন। তার সাথে সাথে যারা মাদক ব্যবসার সহিত জড়িত রয়েছেন, তাদেরকে সম্পূর্ণরূপে যাতে সে উপযুক্ত শাস্তি পায়, মাদক ব্যবসার যাতে কোনো ধরনের সাহস করতে না পারে, সেই যদি সমাজ সচেতন হয়ে যায়, আর আমরা যেহেতু সামাজিক মানুষ, আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে তারা এই সমস্ত মাদকের ব্যবসা করতে সাহস পাবে না, এই আশা করছি। তো ঠিক এই মুহূর্তে ধলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব।